মন্ত্রিনী, জি মহারাজ। আজকে আমাদের রাজকুমারের জন্মদিন, তুমি যাও সব অপরাধীকে নিয়ে আসো। মহারাজ, সব অপরাধীকে নিয়ে আসছি। আজকে হচ্ছে আমার রাজকুমারের জন্মদিন, এই খুশিতে তোমাদের সবাইকে মুক্তি দেওয়া হবে। আরে বাপরে বাপ, এটা কি বলছে? আজকে আমি 50 বছর পরে মুক্তি হব। 50 বছর ধরে আমি বন্দি আছি। এই তুই এইখানে আয়। আমি জি মহারাজ, আজকে তোকে মুক্তি করা হবে, কিন্তু কেন তোকে বন্দি করা হয়েছিল? মহারাজ, আমি একটা মেয়েকে কিস খেয়েছিলাম। মন্ত্রিনী। জি মহারাজ, ও একটা মেয়েকে কিস খেয়েছে, এর কারণে তুমি ওকে বন্দি কেন করেছো? কিন্তু মহারাজ, ওই মেয়েটা তোমার মেয়ে ছিল। কি? এই শালাকে তাড়াতাড়ি এখান থেকে ভাগা। এইবার তুই আয়। কে? আমি? হ্যাঁ। জি মহারাজ, তোমাকে কেন বন্দি করা হয়েছিল? মহারাজ, আমি পাত দিয়েছিলাম। পাত দিয়েছিলে, তার জন্য তোমাকে বন্দি করা হয়েছিল? মানে সবাই তো পাতে, পুরো দুনিয়া পাতে, এটা আর কি বড় কথা মন্ত্রিনী? জি মহারাজ, বলো। তুমি ওকে পাত দেওয়ার কারণে বন্দি করে রেখেছো? আরে মহারাজ, তুমি এটা জানো না, ওর পাদের কারণে তোমার আশেপাশে অনেকজন মারা গেছিল। এই তুইও ভাগ যা। এই বুড়া দাদা, আসো। ঠিক আছে, আমি যাচ্ছি, তোমরা ভালো থাকো। ভালো। আরে বুড়ো দাদা, তোমাকে কোন অপরাধে বন্দি করা হয়েছিল? আরে বাবু, আমাকে তোমার বাবা ঠাকুরদা বন্দি করেছিল, কিন্তু আমি কি অপরাধ করেছি সেটা আমার মনে নেই। তাহলে কি তুমি আমাদের পূর্বের লাস্ট সিটি? মন্ত্রিনী, শুনেছে তুমি এ আমার বাপ ঠাকুরদার লাস্ট সিটি, আর একে পুরো জীবনের জন্য কারাগারে বন্দি করে রাখো। আরে মহারাজ, আমাকে ছেড়ে দাও, এইসব কথা সব মিথ্যা ছিল। মন্ত্রিনী, বাকি সবাইকে আর ছেড়ে দাও।